বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। সাথে আছি আমি মুস্তাকিমা খাতুন, সহকারী শিক্ষক, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছোট গল্প মিনু থেকে। তো প্রথমেই আমরা চলে যাই পাঠ শিরোনামের দিকে। পাঠের শিরোনাম মিনু। মিনু গল্পটি লিখেছেন বনফুল। বনফুল একজন লেখকের ছদ্মনাম, প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে মিনু গল্পটি লিখেছেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। লেখক পরিচিতি যাওয়ার আগে আমরা মিনু গল্পটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেই। আসলে এই পুরো গল্পটি ছোট্ট মেয়ে মিনু, তার বয়স 10 বছর, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। সে হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত একজন মেয়ে। কেন সুবিধাবঞ্চিত বলা হয়েছে? কারণ সে আর 8-10 জন স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেনি। সে ছিল বোবা এবং ঈষৎ কালাও। তো চলে যাই লেখক পরিচিতির দিকে। আমরা অবশ্যই কোনো গল্পের, কোনো কবিতার লেখক কিংবা কবি পরিচিতি সম্পর্কে ভালোভাবে জেনে নিব, কেননা আমাদের অধিকাংশ শর্ট কোশ্চেনগুলোই আসে এই লেখক পরিচিতি কিংবা কবি পরিচিতি থেকে। বনফুল 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। মূলত তিনি ছিলেন একজন চিকিৎসক। সাহিত্যের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তার বিভিন্ন গল্পগ্রন্থের মধ্যে রয়েছে অদৃশ্য লোকে, বাহুল্য, অনুগামিনী ইত্যাদি। বিভিন্ন সাহিত্যকর্মের জন্য বনফুলকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা চলে যাব মূল বিষয়ের দিকে। এই মিনু গল্পে মিনু ছোট্ট মেয়ে, জন্মের আগে বাবাকে হারিয়েছে, মাও মারা গেছে। বড় হয়েছে দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে। আশ্চর্যের বিষয়, মিনু কথাও বলতে পারত না, কানেও কম শুনত, তবে সে সব কিছুই বুঝতে পারত। দৃষ্টির ভেতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে। তার জগতে শত্রু মিত্র দুটোই রয়েছে। সে যখন ভোর 4টের সময় উনুন ধরানোর জন্য ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠেই সে শুকতারাকে দেখতে পায়। সে শুকতারাকে মনে মনে সই মনে করে। সে ভাবে শুকতারাও বুঝি আকাশবাসী কোনো পিসেমশাইয়ের বাড়িতে উনুন ধরার জন্য প্রতিদিন জেগে ওঠে। তার কাজের সাথে মিল থাকায় সে শুকতারাকে সই মনে করে। এছাড়াও তার বন্ধু রয়েছে হাতুড়ে এবং তার ব্যবহৃত গ্লাস 4টে। তার শত্রুর মধ্যে রয়েছে বলতা, ভীমরুল, মিটসেপ। কারণ বলতা ভীমরুলগুলো মিনুকে একদিন কামড়ে দিয়েছিল, সে ব্যথা পেয়েছিল। সেই থেকেই সে বলতা এবং ভীমরুলকে শত্রু মনে করে। আর মিটসেপটাকে সে শত্রু মনে করে কারণ সে যা রান্না করে সবগুলোই মিটসেপে রাখে এবং যতগুলোই রাখে সবগুলোই শেষ হয়ে যায়। তাই সে মনে করে মিটসেপটা সব খেয়ে ফেলে, তাই তাকে শত্রু মনে করে। প্রতিদিন এসব কাজের ফাঁকে ফাঁকে মিনু তার আরেকটা কর্তব্য পালন করে, সেটা হচ্ছে সে প্রতিদিন ছাদে যায়। ছাদে গিয়ে কাঁঠাল গাছের দিকে এক পলক চেয়ে থাকে। সে যখন ছোট্ট ছিল, দুঃসম্পর্কের এক মাসিমা তাকে বলেছিল তার বাবা বিদেশ গেছে, তার বাবা ফিরে আসবে। হঠাৎ একদিন ছাদে গিয়ে দেখলো কাঁঠাল গাছে হলদে পাখি এসে বসেছে। আর ঠিক সেই মুহূর্তেই পাশের বাসায় এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে। সেই থেকেই তার বদ্ধ ধারণা জন্মে যে আবার যেদিন কাঁঠাল গাছে হলদে পাখি এসে বসবে সেদিনই তার পিতা ফিরে আসবে। সে স্বপ্নেই সে বুক বাঁধে। প্রতিদিন কাঁঠাল গাছে হলদে পাখি এসে বসলেও তার বাবা ফিরে আসে না। তবু সে স্বপ্ন দেখে বাবার। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী,
আমি আশা করছি তোমরা আমার গল্পটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর এই গল্প থেকে আমি তোমাদের দুটো অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় বসে নিজে নিজেই করার চেষ্টা করবা এবং গল্পটা 2 থেকে 3 বার রিডিং পড়বা এবং প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবা। দুটো অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে, শুকতারাকে মিনু সই মনে করে কেন? সই মনে করে কেন? শুকতারাকে মিনু সই মনে করে কেন? দ্বিতীয় প্রশ্ন, বলতা ভীমরুলকে মিনু শত্রু মনে করে কেন? প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। কোভিড-19 সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।